এই জমিটা? হ্যাঁ, এই জমিটা। তা আপনি কত স্কয়ার ফিটের উপর বিল্ডিংটা বানাতে চান? আমি 2000 স্কয়ার ফিটের উপরে বিল্ডিংটা বানাতে চাই। ভাই, বিল্ডিং আমি তুলে দেবো একবারে, টাইপিং থেকে ছাদ অব্দি, বাস কাঠ মিস্ত্রি সমস্তটা আমার ভিতরে। আপনি শুধু আমাকে দিবেন তার পেরেক আর পলিথিনটা। আর স্কয়ার ফিট আমাকে দিবেন 150 টাকা করে। এই যে আমার বড় ভাই বিল্ডিংটা করেছে 130 টাকা স্কয়ার ফিট। ওই বিল্ডিংটা দেখছো, ওটা আমার মেঝে ভাই করেছে 140 টাকা স্কয়ার ফিট। আর আপনি চাইছেন 150 টাকা স্কয়ার ফিট, এটা অনেক বেশি। ভাই, আপনি মাস্টার মানুষ, বিষয়টা আপনাকে ভেঙে বলি। এই কন্ট্রাক্টরের ব্যবসায় অনেক মারপিট আছে। আপনি আমাকে 150 টাকা স্কয়ার ফিট দেন, আমি আপনাকে ভালো মানের কাজটা করে দেবো। ভাই, এগুলো সবাই বলে, আপনি আর একটু কমে পারবেন নাকি দেখেন? না পারলে আমি অন্য মিস্ত্রি দেখছি। ভাই, আমি কম টাকায় কাজ মিস্ত্রির সাথে জুলুম করে বিল্ডিং এর মালিকার আমি হক নষ্ট করতে পারবো না। আমি গেলাম। আরে যান যান। আসসালামু আলাইকুম। আপনার মতো কত মিস্ত্রি আছে। এই যে ভাই, এই জমিটা। এই জমিটা? জমিটা ভালোই, স্কোয়ার আছে। তা স্যার, আপনার ওই মিস্ত্রিটা আপনার সাথে কত টাকা স্কোয়ার ফিট চাইছে? 150 টাকা স্কোয়ার ফিট চাইছে। বাপরে বাপ, আপনার কাছে মেরে ফেলতে টাকা চাইছে? এত সুন্দর জায়গায় 150 টাকা স্কোয়ার ফিট লাগে নাকি? ও যে আপনার কাছ থেকে টাকা চাইছে এই বিল্ডিং লাভ করে ও নিজে একটা জায়গায় বিল্ডিং তৈরি করবে। তা যাই হোক ভাই, আমার এখানে 2000 স্কোয়ার ফিট আছে, আপনি কত টাকা ফিট রাখতে পারবেন? ভাই, আপনাকে ভালো চিন্তা করতে হবে না। বিল্ডিং আমি নিজে মনে মতন করে দেবো, কাঠ বাস যা লাগবে আমি নিজে দায়িত্ব করে দেবো। আপনি খালি আমাকে 130 টাকা স্কোয়ার ফিট দেবেন, তাহলেই হবে। ভাই, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার বড় ভাই বিল্ডিংটা করেছে 140 টাকা স্কোয়ার ফিটে, আর আমার মেঝো ভাই বিল্ডিংটা করেছে 130 টাকা স্কোয়ার ফিটে। আপনি এবার কি করবেন সেটাই আমি ভাবছি। আপনার ব্যবহার আমার ভালো লেগেছে, আপনি স্যার মানুষ, আর 5 টাকা করে কম দেন, কিন্তু বিল্ডিংটা আমিই করি। আলহামদুলিল্লাহ, তাহলে কাজটা আপনিই করুন। তাহলে শুক্রবার থেকে কাজটা শুরু করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে ভাই। কইরা তোরা কাজ বাজ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। প্লাস তোর টাকাটা দিয়ে দি। ঠিক আছে, লেখাটা বলে দে, এটা ধরে লিখা পাতিগুলো করলি। লে ধর। তোরে পা কে কাজ কাম ভালো হলো নাকি? আর কাজ গো ভাই, অত খাটাখাটনি করা যায় নাকি? আজ তো সেই 5টা বেজে গেল। ঠিক আছে, এলে টাকাটা ধর। এলে ওই 100 টাকাটা ফেরত দিতে হবে না, আজকে মেলা খাটনি খাটনি করেছিস, ও টাকাটা রেখে দে। ভাই, প্রতিদিন সকাল 6টার সময় আসি, আর বাড়ি যেতে 7টা বেজে যায়, বিশাল কষ্ট হয়ে যায় না। আপনি 125 টাকা স্কোয়ার ফিট নিয়ে খুবই ভুল করেছেন। এতক্ষণ ধরে কাজ করছে, তাহলে খুবই কষ্ট হয়েছে। আরে কষ্ট হয়েছে বলে তো 100 টাকা ধরে দিলাম, বুঝতে পারিস নি কেন? বুঝলাম ভাই, আমার ছেলে খুবই অসুস্থ, তা 200 টাকা ধরে দিলে আর ভালো হতো। অত টাকা দরকার হয়? হ্যাঁ, কাজ বাজ ছেড়ে টুকরি চলে গা, যা যা। হ্যাঁ, বেরো যাই রে, একটু টাকাটা নিয়ে যা। দেখে আসি কাজটা কেমন হইলো। বাড়ির মধ্যে দেখছি ভাই, বাড়ির লোকের সাথে কথা বলে আসছি আমি। ভাই, আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার, আমাদের হেড মিস্ত্রি এই বাড়ির কাজটা খুবই কম দামে লিখছে স্যার, 130 টাকা করে স্কোয়ার ফিট নিয়ে খুবই আমাদের উপর চাপ পড়ে যাচ্ছে স্যার। তো তা আমার কি, কাজ করছো টাকা পেছো, এটা সমস্যা কোথায়? স্যার, 2000 ফিটের কাজ করতে গেলে মিনিমাম 3টে লেবার 3টে মিস্ত্রি লাগে, 6 জনের কাজ আমরা 3 জনেই করছি, খুব বেসার হয়েছে স্যার। আমাদের হেড মিস্ত্রি 125 টাকা কাজটা ঠিক হয়নি।
তুমি কি বলতে চাইছো? তুমি কি হেড মিস্ত্রি থেকে বেশি বুঝো? হেড মিস্ত্রি বলেছে 125 টাকায় সমস্ত কাজ কমপ্লিট করে দিবে। শোনো, তুমি কাজ করতেছো, কাজ করো, ওসব বিষয়ে তোমাকে নাক গলাইতে হবে না। স্যার, আমি তো আমার কষ্টের কথাটা বোঝাতে চেয়েছি। তুমি কাজ করতেছো, কাজ করো, না কাজ করতে পারলে চলে যাও। তোমার মতো রাজ মিস্ত্রির অভাব নাই। বিল্ডিং মালিকের ভালো করতে চেয়েছিলাম আর আমি উল্টি খারাপ হয়ে গেলাম। ভাই, কাজের শুরুতে 1 লক্ষ টাকা দেওয়া ছিল, আর এলেন 2,70,000 টাকা। আপনার 3,70,000 টাকা পরিশোধ। আমার বাড়িটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের পরিশ্রম সফল হয়েছে। তা তো ভালো হয়েছে, কিন্তু আমার যদি 70,000 টাকা লস হয়ে গেল। লস? তা কিভাবে? আমি তো 125 টাকা রেটে কাজটা নিয়েছিলাম। আমি যদি 150 টাকা রেটে নিতাম, তাহলে তো আমার লাভ হইতো। আমার 125 টাকা নেওয়ার কারণে আমার 70,000 টাকা লস হয়ে গেছে। ভাই, আমার তো হাজিরি 10,000 টাকা বাকি ছিল। কাজ তো প্রায় শেষ। টাকাটা কখন দিবেন? ভাই, আমার এমনিতে মনে টাকা লস, তোকে এখন আমি টাকা দিতে পারছি না। ভাই, আমাকে ক্ষমা করে দিস। মাফ করবো কেন? আমারও তো ঘর সংসার আছে, টাকা না দিলে চলবে কি করে? তোকে বললাম না, এই বিল্ডিং করতে যে আমার 70,000 টাকা লস হয়ে গেছে। তোকে আমি টাকা দেবো কোথা থেকে? আপনি কাজ পাওয়ার জন্য 150 টাকার কাজ 125 টাকা নিচ্ছেন। এখন আপনার 70,000 টাকা লস হয়েছে, সেই দায়িত্ব আমার মজুরি টাকা তো আমাকে দিবেন। ভাই, আসলে ভুলটা আমার নিজের স্বার্থ দেখতে যে আমার 70,000 টাকা লস হয়ে গেছে। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। ব্যবসায় লাভ লস থাকতে পারে, তাই বলি কি আপনি মিস্ত্রির টাকা দেবেন না? মিস্ত্রির টাকা না দিয়ে আপনি ঘুরাবেন কি করে? হ্যাঁ স্যার, ব্যবসায় তো আমি খালি লসই করিনি, লাভও করি। এলে ভাই, তুই 500 টাকা তো বুঝিলে। আল্লাহ যেন আপনার ব্যবসায় বরকত দান করুক। আমরা শুধু কাজ করি এই প্রাপ্য টাকার জন্য। আসি, আসসালামু আলাইকুম। রাজমিস্ত্রির হাতের ঘামে গড়ে ওঠা প্রতিটি ইটের গাঁথুনি যেন এক একটা স্বপ্নের ভিত্তি। সে জানে তার পরিশ্রমের বিনিময়ে অন্যের মাথার উপর ছাদ উঠবে, অথচ হয়তো তার নিজের মাথার উপর আজও আকাশটা ছাদ হয়ে আছে। তবুও সে থামে না, কারণ সে জানে তার হাতের ছোঁয়ায় গড়ে উঠবে আশ্রয়, শান্তি আর স্বপ্নের ঠিকানা।